أبو داود ومسند أحمد أو كما قال رسولنا صلى الله عليه وسلم সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা এর 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আসছি, যে টেনশন, পেরেশানি। টেনশনের থেকে বাঁচার উপায় কি? আল্লাহ এবং তার রসুল আমাদেরকে টেনশন থেকে বাঁচার জন্য যে নীতিমালা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত জুমায় আমরা বলেছিলাম যে মানব জীবনে বৈধ টেনশন আসবেই। বৈধ টেনশন থেকে বাঁচার জন্য, বৈধ টেনশন দূর করার জন্য আল্লাহ এবং তার রসুল আমাদেরকে কিছু আমল দিয়েছেন, কিছু নীতিমালা দিয়েছেন। যদি এই নীতিমালাগুলো আল্লাহ তাআলার বান্দা কেউ ফলো করে তো তার জীবনের বৈধ টেনশন থেকেও সে টেনশন থেকে মুক্ত হতে পারবে। তো এক নম্বর আমল হচ্ছে কাসরাতুল ইস্তিআযা ওয়াদ দুআ ইনদাল্লাহ। কিছু পরিস্থিতি থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে অধিক হারে টেনশন থেকে বাঁচার জন্য দোয়া চাওয়া। গত জুমায় এই মর্মে আমরা 8টি দোয়ার কথা বলেছিলাম। একেবারে শেষ প্রান্তে বলেছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন হলে যে দোয়াটি করতেন এবং আমাদেরকে যে দোয়া করার আদেশ করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর রাসূলও করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই আমলটি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডের ভিতর ছিলেন, আল্লাহর রাসূল যখনই পেরেশানি হতেন তখনই এই দোয়া বেশি বেশি করতেন। এজন্য এই দোয়া করা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়া বেশি বেশি করা চাই। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতর ছিলেন, তো আল্লাহ তাআলা সেখান থেকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেশান থেকে মুক্ত করেছেন। এই জন্য দোয়া করা চাই। পেরেশানি থেকে বাঁচার একটি আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তিগফার করা।
আল্লাহ তাআলার কাছে তওবা করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করে, তো আল্লাহ তাআলা তাকেও টেনশন থেকে হেফাজত করবেন। টেনশন থেকে বাঁচার 2 নম্বর আমল। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب رواه أبو داود وصحيح الجامع। হাদিসটি আবু দাউদ সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইস্তিগফারকে, তাওবাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অধিক হারে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহান, 3টা পুরস্কার, নগদ পুরস্কার। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকট থেকে প্রশস্ততা দান করবেন। তার জীবনে কোনো সংকট থাকবে না, সব জায়গায় সে প্রশস্ত জীবন, সচ্ছল জীবনের অধিকারী হবে। তওবার নগদ ফায়দা। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি দুনিয়ার জীবনে তওবা করবে, বেশি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারের দুনিয়ার নগদ 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা সকল দুশ্চিন্তা, টেনশন, প্রেশান থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তওবার গুণে গুণান্বিত হবে, ইস্তিগফারের গুণে গুণান্বিত হবে, নিজের দৈনন্দিন জীবনে তওবা ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশস্ত জীবন, প্রেশান মুক্ত জীবন, সম্মানিত অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা, ইস্তিগফারের দুনিয়াবি নগদ ফায়দা। তো 2 নম্বর বলছিলাম, টেনশন থেকে বাঁচার 2 নম্বর উপায় হচ্ছে অধিক হারে ইস্তিগফার করা, তওবা করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবার, ইস্তিগফারের বহু শব্দ আছে। আল্লাহর কাছে নিজেকে ছোট করা, যে আমি আপনার হাতে আমি ধরা দিয়ে দিছি, আপনি ধরার আগেই আমি আপনার কাছে স্যালেন্ডার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি ভুল পথে, ভুল মানুষের কারণে, বিবেকের কারণে, নফসের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে, শয়তানের কারণে আমি আপনার থেকে কিছুটা হলেও দূরত্বে চলে গেছিলাম। আমি এখন বুঝতে পারছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো বান্দা ভুল পথ থেকে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফেরত আসে, মরুভূমিতে যখন মালিকের বাহন ছাড়া কিছুই থাকে না, এই বাহনটিও যখন হারিয়ে যাওয়ার পর মালিক তার বাহনকে খুঁজে পায়, সে যতটা আনন্দিত হয়, একজন মানুষ যখন আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায়, সে তওবার মাধ্যমে যখন আল্লাহর কাছে আবার ফেরত চলে আসে, আল্লাহ এর চেয়েও আরো বেশি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, তওবা করা, তওবার বহু ফজিলত আছে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা ইস্তিগফারের আমলে নিজেকে জড়িয়ে রাখার তৌফিক দান করেন, আমিন। এজন্য তওবা করা চাই। টেনশন থেকে বাঁচার 3 নম্বর ফায়দা, প্রসিদ্ধ একটি বাক্য আছে, এই বাক্যটি বেশি বেশি পড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক বড় দোয়া। যদি কোনো ব্যক্তি এই দোয়া অধিক হারে পাঠ করে, আল্লাহ তাআলা তাকে নগদ বহু পুরস্কার দান করবেন। সবচেয়ে নিম্নমানের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার ভিতর বাহির কোনো ধরনের টেনশন তাকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই ছোট একটি দোয়ার 99টা চিকিৎসা আছে। কয়টি চিকিৎসা? 99টা চিকিৎসা আছে। সবচেয়ে নরমাল ছোট চিকিৎসা হচ্ছে পেরেশান মুক্ত জীবন। النبي ذر الغفاري رضي الله عنه قال أوصاني حبيبي صلى الله عليه وسلم أن أكثر من قول لا حول ولا قوة إلا بالله، وكان يقال فيها دواء من 99 داء أدناها الهم। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব, আমার বন্ধুবর, তিনি আমাকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, ইয়া আবু যর গিফারী, তুমি তোমার আমলের মধ্যে এই আমলটা অধিক পরিমাণে তুমি করবা। আন আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি এই আমলটা বেশি বেশি পাঠ করবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট দোয়ার মধ্যে আল্লাহ তাআলা 99টা ঔষধের চিকিৎসা রেখেছেন। সবচেয়ে নিম্নমান নরমাল চিকিৎসা হচ্ছে প্রেশান, টেনশন থেকে বাঁচার চিকিৎসা। 99টা ঔষধের সবচেয়ে নরমাল ঔষধ হচ্ছে টেনশন মুক্ত। যদি কেউ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তার থেকে টেনশনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য টেনশন মুক্ত জীবন 3 নম্বর আমল। 4 নম্বর আমল তাকওয়ার আমল। যদি কেউ তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আনতে পারে, তো আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকেও টেনশন মুক্ত জীবন দান করবেন। আখিরাতের জীবন তো টেনশন মুক্ত থাকবেই। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। সূরাতুত তালাক আয়াত 2 এবং 3 আল্লাহ তাআলা বলেন, عن طاووس بن كيسان رضي الله عنه قال مرسلا قال النبي صلى الله عليه وسلم الزهد في الدنيا يريح القلب والبدن والرغبة في الدنيا تثيل الهم والحزن رواه الجامع الصغير والبيهقي। হাদিসটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত তাওউস ইবনে কাইসান রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুহদু ফিদ দুনিয়া ইউরিহুল কলবা ওয়াল বাদান। যে ব্যক্তি দুনিয়া বিমুখ হয়, যে ব্যক্তির মধ্যে দুনিয়ার লোভ লালসা না থাকে,
তার অন্তর প্রশান্ত থাকে, তার শরীর সুস্থ থাকে। আজ-যুহদু ফিদ দুনিয়া ইউরিহুল কলবা ওয়াল বাদান। যে ব্যক্তি দুনিয়া বিমুখ হয়, দুনিয়ার লোভ লালসার পিছনে যে পড়ে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলের নগদ ফায়দা হচ্ছে ইউরিহুল কলবা ওয়াল বাদান। আল্লাহ তাআলা তার শরীর এবং তার কলবকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই শান্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার ভিতর বাহির দুটাই শান্ত থাকবে। অস্থিরতা, টেনশন, বিষণ্ণ মন, দুঃখ, কষ্ট, দুর্দশা কিছুই থাকবে না। والرغبة في الدنيا يطيل الهم والحزن। পক্ষান্তরে যেই ব্যক্তি দুনিয়া মুখী হবে, দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ যার অন্তরে বাসা বেঁধে ফেলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতিলুল হাম্মা ওয়াল হাজান। তার দুঃখ, তার টেনশন এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। এজন্য তাকওয়ার কারণে মানুষের ভিতর শান্ত হয়, মানুষের দিল সুস্থ থাকে, মানুষের শরীর হালকা হয়, আখিরাতের জীবনে তার শরীর ভালো থাকে। 4 নম্বর আমল, টেনশন থেকে বাঁচার 4th নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে নফল নামাজ পড়া। অধিক পরিমাণে নফল নামাজ। যত বেশি টেনশন তত বেশি নফল নামাজ। টেনশনের পরিমাণ যত বাড়বে, নফল নামাজের পরিমাণ তত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বিনিময় টেনশনকে একেবারে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আদেশ করেছেন, যখনই টেনশন চলে আসবে, কোন পরিস্থিতি আমার আপনার জীবনে দেখা দিবে, অস্থির না হয়ে মানুষের প্রতি অগাধ বিশ্বাস, আস্থা না রেখে রবের প্রতি আস্থা রাখা, যে মালিক আমাকে এই অবস্থায় দাঁড় করিয়েছেন, তিনিই পারেন এই অবস্থা থেকে আমাকে উত্তোলন করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত 45-এ তিনি তার বান্দাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিচ্ছেন, হে আমার বান্দারা, যখনই তোমরা কোনো অসহায় অবস্থায় হয়ে যাও, পেরেশান তোমাদের জীবনে দেখা দেয়, তুমি এমন পরিস্থিতির শিকার, যেই পরিস্থিতি তুমি মনে করো আমার সাহায্যের প্রয়োজন, আমি যদি বাঁচতে চাই অবশ্যই এই মুহূর্তে আমার রবের পক্ষ থেকে আমার সাহায্যের প্রয়োজন, যদি এমন পরিস্থিতি তুমি ফিল করো, সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই তোমার জীবনে টেনশন দেখা দিবে, বিপদ দেখা দেবে, মুসিবত দেখা দিবে, তুমি কায় মনোবেগকে কাল ক্ষেপণ না করে তুমি নামাজের মাধ্যমে আমি রবের কাছ থেকে তুমি সাহায্য চাও, আমার কাছ থেকে তুমি সাহায্য চাও। আমার কাছে তুমি সাহায্য চাবে তো আমার পক্ষ থেকে তুমি সাহায্য পেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, আল্লাহর রাসূল যখনই মানসিকভাবে টেনশনের মুখোমুখি হতেন, পেরেশানি হতেন, তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। আন হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى جامع الصغير من أحاديث البشير والنذير صحيح الجامع
দুইটি হাদিসের কিতাবে এসেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের গোপন সব বিষয় সম্পর্কে জানি। আল্লাহর রাসূল যখনই টেনশন পেরেশানির মুখোমুখি হতেন, যখনই বিপদে পড়ে যেতেন, কোনো প্রয়োজন আল্লাহর রাসূলের দেখা দিত, আল্লাহর রাসূল বিলম্ব না করে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এই জন্য আল্লাহর রাসূল কখনই কোনো পেরেশান হলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, তুমি আযান দাও, আমরা নামাজের মাধ্যমে আমরা আমাদের ভিতর বাহিরকে একটু শান্ত করে নেই, তুমি নামাজের আযান দাও। عن رجل من أسلم قال قال النبي صلى الله عليه وسلم يا بلال أرحنا بالصلاة رواه أبو داود ومسند أحمد। হাদিসটি দুইটি হাদিসের কিতাবে এসেছে। আসলাম গোত্রের একজন ব্যক্তি থেকে আল্লাহর রাসূলের সাহাবী তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই টেনশনে পড়ে যেতেন, মুসিবত আল্লাহর রাসূলের দেখা দিত, আল্লাহর রাসূল বেলাল হাবশীকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, তুমি আযান দাও, তুমি আযান দাও। আযান দেওয়ার পরে আমরা নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আমাদের অন্তরকে আমরা শান্তি করে নিই, আমরা আমাদের অন্তরকে শান্ত করি, তুমি আযান দাও। এই জন্য যখনই টেনশন হবে, বিপদ মুসিবত দুর্দশা হতাশা, হায় হুতাশ না করে নফল আমল বেশি করা, বিশেষভাবে নামাজের আমল করা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আদেশ করেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরাতুল হিজর আয়াত 97, 98, 99। আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ওগো আমার প্রিয় হাবিব, কাফেররা আপনাকে লক্ষ্য করে যা বলে, যেই কথার কারণে আপনি সংকোচ বোধ করেন, তারা যেই উপহাস আপনাকে নিয়ে করে, যেই কারণে আপনি অসন্তুষ্ট হন, আপনি ব্যথা পান, আপনার কষ্ট হয়, আপনি দুঃখিত হন, আমি এগুলো খুব ভালো করে জানি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। যখনই আপনি এমন পরিস্থিতির শিকার হবেন, আপনি আপনার রবের তাসবিহ বেশি হারে আপনি পাঠ করেন, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন কিয়ামত পর্যন্ত, আপনার সাথে মালাকুল মউত আসা আগ পর্যন্ত যখনই আপনি টেনশনের মুখোমুখি হবেন, আপনি আপনার রবের সেজদা করেন, নামাজ পড়েন, আপনার টেনশন দেখবেন এক একটি করে আল্লাহ তাআলা সব টেনশন দূর করে দিবেন। টেনশন থেকে বাঁচার উপায় 5 নম্বর বলছিলাম, নামাজের আমল করা। টেনশন থেকে বাঁচার 6 নম্বর আমল, অধিক হারে দুরূদ পড়া। অধিক হারে দুরূদ পড়া, দুরূদের বহু ফজিলত আছে। দুরূদ পড়লে শুধু সওয়াব হয়, বিষয়টি এমন না। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত ঐতিহাসিক কিতাব আল কাউলুল বাদী' দুরূদ শরীফের বহু ফজিলত তিনি লিখেছেন। দুরূদে নেকি হয়, দুরূদে গুনাহ মাফ হয়, দুরূদ বেশি বেশি পড়লে মানুষের বিবেক বুদ্ধি
বাড়ে, মানুষের হায়াতে বরকত হয়, আল্লাহ তাআলা তার জীবনে প্রশান্ততা দান করেন, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, অভাব দূর হয়, সম্মান বাড়ে, বিপদ উন্মোচন হয়, শত্রু দমন হয়, রসূলের সাথে তার সহম সম্পর্ক গাঢ় হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য তার দিন দিন বাড়তে থাকে, জান্নাতের পথ সহজ হয়, জাহান্নামের পথ তার জন্য কঠিন হয়, ইবাদতের পথ সহজ হয়, গুনাহের পথ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য করে দেন। দুরূদ শরীফের বহু ফজিলত। আমরা তো ডিজিটাল যুগের মানুষ, দুরূদ শরীফ পড়ার সুযোগ হয় না, শুধু নামাজেই দুরূদ শরীফ পড়তে বাধ্য, না পড়লে তো আর নামাজ হবে না। এই জন্য অনেক মুসল্লি আছে যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত নামাজের বাহিরে একবারও দুরূদ শরীফ পড়ে না। বহু মুসল্লি পাওয়া যাবে। আমি এখানে কথা বলছি না, সাধারণ পরিবেশের কথা বলছি। এখানে আলহামদুলিল্লাহ অনেক আছে, পড়ার সুযোগ আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের মেজাজ, আমলের যৌক শোক আল্লাহ তাআলা সকলকে দান করেন, আমিন। আমলের সুযোগ পাওয়া এটা অনেক বড় কপাল। মালিকের সাথে কথা বলার সুযোগ অনেক বড় ভাগ্য না? কয়জনের কপালের নসিব হয় যে আমি আমার বসের সাথে কথা বলছি, একসাথে চা খাচ্ছি, আমি যেই দলের প্রধান তার সাথে আমি হাঁটছি, এটা ভাগ্য, কপাল। তো যিনি আমাকে একেবারে নাই থেকে এত পর্যন্ত আনলেন, তার জন্য হয়ে থাকা, তার জন্য সময় দেওয়া, তিনি যেটাকে পছন্দ করেন সেটাকে আমার জীবনের পছন্দ বানানো, তিনি যেটাকে অপছন্দ করেন সেটা আমার জীবনের ঘৃণিত হওয়া, এটা অনেক বড় কপাল। এই কপাল, এই ভাগ্য সকলের হয় না। তো দুরূদ শরীফ এটা অনেক পাওয়ারফুল আমল। কতটা পাওয়ারফুল আমল! আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যত আমলের বিধান দিয়েছেন, কোন আমল আল্লাহ করেন, আল্লাহর ফেরেশতারা করেন, এমনটা আল্লাহ তাআলা নিজের সাথে যোগ করে করেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের কোন আয়াতে এই কথা সুস্পষ্ট ভাবে বলেন নাই। আল্লাহ তাআলা নামাজ পড়েন, আল্লাহ তাআলা রোজা রাখেন, আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহ তাআলা হজ করেন, আল্লাহ তাআলা যাকাত দেন, আল্লাহর ফেরেশতারা নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, এমন কোন বিধান আল্লাহ তাআলা নিজের দিকে সম্বোধন করেন নাই। শুধু একটি আমলের কথা আল্লাহ তাআলা বলেন, এই আমলটা আমি শুধু আমার বান্দাদের প্রতি আমি এই বিধানের হুকুম আরোপ করি নাই, বরং এই আমলের সাথে আমি আল্লাহ তাআলা নিজেকে জড়িয়ে রাখি। সুবহানাল্লাহ। এই আমলের নাম হচ্ছে দুরূদ শরীফের আমল। আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাঠান, সালাম পাঠান, এবং আল্লাহ তাআলার সম্মানিত পুত পবিত্র ফেরেশতাগণ আল্লাহর রাসূলের প্রতি সালাম পাঠান, দুরূদ শরীফ পাঠান। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খুব মহব্বতের সাথে ডেকেছেন, যেই আমল বান্দা আমি নিজে করি, আমার সম্মানিত ফেরেশতাগণও করে। ওগো আমার বান্দা বান্দিরা, সেই আমল কিন্তু তুমি মুমিন বান্দা বান্দিরাও বেশি পরিমাণে করো, তুমিও করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব আয়াত 56-তে এই আদেশ তিনি আমার আপনার প্রতি করেছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠান, সালাম পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে মুমিনগণ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার প্রিয় হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠাও
অধিক পরিমাণে তোমরা সালাম পাঠাও। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত বড় আমল, আল্লাহ তাআলা নিজে করেন, আল্লাহর ফেরেশতাগণও করে, এই জন্য মুমিনগণ এই আমল করে। জুমার দিনের অন্যতম একটি আমল হচ্ছে দুরূদ শরীফের আমল করা। জুমার দিনের পার্সোনালি আমল দুরূদ শরীফের আমল, শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ আমল এট। যেহেতু জুমা সাপ্তাহিক হিসেবে শ্রেষ্ঠ দিন, এই জন্য শ্রেষ্ঠ যত আমল আছে আল্লাহ তাআলা এই আমলকে শ্রেষ্ঠ দিনের সাথে অ্যাড করেছেন। এই জন্য জুমার দিন আমল মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। অন্য অন্য দিনে দুরূদ শরীফ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা জুমার দিন পড়লে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি মিরকাতে হাদিস আসছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন আল্লাহর রাসূলের পথে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা কম হলেও তার প্রতি 70টা রহমত বর্ষণ করেন। এটা অন্য দিনের সাথে না, শুধু জুমার দিন। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। তো বলছিলাম 6 নাম্বার আমল, যেই আমলে টেনশন দূর হবে, টেনশন থেকে বাঁচার উপায় দুরূদ শরীফের আমল অধিক পরিমাণে পড়া। একটি হাদিস বলছি, عن أبي بن كعب رضي الله عنه قال قلت يا رسول الله إني أكثر الصلاة عليك فكم أجعل لك من صلاتي। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যেই সমস্ত আমল করি এই আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে ইন্নী আকসিরুস সালাতা আলাইক, আমি অধিক পরিমাণে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, যেহেতু আপনাকে আজকে আমি গোপনে পেয়েছি, আপনি একটু আমাকে বলেন, খোলা বনে বলেন, কি পরিমাণে দুরূদ শরীফ আপনার প্রতি আমি যদি পাঠ করি আপনি খুশি হবেন। আল্লাহর রাসূল তিনি আমাকে লক্ষ্য করে বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তুমি তোমার জীবনে আমল সমূহের মধ্যে দুরূদ শরীফের আমল বেশি করো, যদি এর চেয়েও দুরূদ শরীফের আমল বেশি, আরো বেশি করো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু আর-রুবআ, হুজুর আমি মানুষ, আমার খাওয়া ঘুম বিশ্রাম ইত্যাদি আছে, এই সময়ের বাহিরে যেই সময়টুক আমি পাই 1/4 সময় আমি আপনার দুরূদের জন্য নিজেকে নিয়োজিত করব। 1/4 সময় শুধু আপনার প্রতি দুরূদ শরীফ আমি পাঠ করব। তো এতটুকু করলে কেমন হয়? আল্লাহর রাসূল আমাকে বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, যদি তুমি আরো বাড়িয়ে করো এটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ফান্নিসফু, ওগো আল্লাহর রাসূল, আমার অবসর টাইমের অর্ধেক সময় আমি দুরূদ শরীফ শুধু পাঠ করব। আল্লাহর রাসূল বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি তোমার অবসরের অর্ধেক সময় দুরূদ শরীফ পাঠ করার চেয়ে আরো বেশি পাঠ করো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ফাসসুলুসাইন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার অবসর টাইমের 3/2 সময় আপনার জন্য শুধু দুরূদ শরীফ পাঠ করব। এতটুকু করলে কেমন হয়? আল্লাহর রাসূল তিনি আমাকে লক্ষ্য করে বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাক, যদি তুমি এর চেয়ে পরিমাণে আরো বেশি দুরূদ শরীফ পাঠ করো এটা তোমার জন্য কল্যাণকর হবে। ফাকুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললাম, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমি আমার অবসর টাইমের সবটুকু সময় আপনার প্রতি আমি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। আমি আমার সব সময় আপনার জন্য দুরূদ পাঠ করব।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের এই কথা শুনে তাকে লক্ষ্য করে বললেন, ইযান তুকফা হাম্মাক ওয়া ইউফারু লাকা যামবাক। হে উবাই ইবনে কাব, যদি তুমি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো তাহলে কি তোমার লাভ? তাহলে তোমার দুনিয়ার জীবনের লাভ হচ্ছে এক একটি করে তোমার যত টেনশন আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আল্লাহ তাআলা এক একটি করে সব কষ্ট দুঃখ দূর করে দিবেন। শুধু সেখানেই শেষ না, শুধু দুনিয়ার জীবন তোমার দুঃখ থাকবে না, টেনশন থাকবে এমন না, ওয়ায়ুগফারু লাকা যামবাক, এক একটি করে গুনাহ দুরূদ শরীফ অধিক পরিমাণে আমার প্রতি পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে এক একটি করে গুনাহ মাফ করে দিবেন। তো তোমার দুনিয়া তো টেনশন নাই, আর আখিরাতের জীবনও গুনাহ না থাকার কারণে টেনশন থাকবে না। হাদিসটি জামিউ তিরমিজি, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। তো দুরূদ শরীফ অধিক পড়লে টেনশন থেকে বাঁচা যায়। আমল করে দেখেন, দুরূদ শরীফের বহু ফজিলত আছে। একটি ঘটনা বলি, শেষ করছি। মানসুর ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি, স্পেনের অধিবাসী, তিনি বলেন, সামিয়তু আবুল খায়র আক্তা, একজন অন্যতম মনীষী, তিনি বলেন, মানসুর ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সামিয়তু আবুল খায়র আক্তা ইয়াকুল, আমি এই বিশ্ব বরণ্য বুজুর্গ ব্যক্তির থেকে আমি নিজ কানে শুনেছি, তিনি বলেন, দাখালতু মদিনাতার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিফাকা, আমি একবার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলাম, বহু অর্থকড়ি নিয়ে গেছি, সফর, এক পর্যায়ে আমার সমস্ত অর্থকড়ি শেষ হয়ে গেছে। ওয়া আনা বিফাকা, আমার পকেটের অবস্থা খুব খারাপ, আমার পকেটে কোনো অর্থ নাই। আমি কি করব কোনো উপায় না পেয়ে সরাসরি আল্লাহর রাসূলের রওজার সম্মুখে চলে গেলাম। আল্লাহর রাসূলকে লক্ষ্য করে আমি বিভিন্ন প্রকারের সালাম দুরূদ পড়তে লাগলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ সালাম পাঠ করছিলাম। দুরূদ এবং সালাম পাঠের পরে আমি আল্লাহ তাআলার কাছে বললাম, ওগো আল্লাহ তাআলা, আমি আপনার হাবিবের মদিনায় আসছি, আপনি আমার পকেটের অবস্থা খুব ভালো জানেন, কোনো টাকা নাই, বাড়ি যাওয়ার তো দূরের কথা, খাবার জন্য কিছু নাই। তো আমি দোয়া করছিলাম, মুসাফির মানুষ, ক্লান্তি শরীর, পেটেও কিছু নাই। তো আমি ঘুমিয়ে পড়ছি, রওজার আশপাশে ঘুমিয়ে পড়ছি। তো স্বপ্নে দেখছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহর রাসূলের ডানে আবু বকর, বামে ওমরে ফারুক, যেটা বাস্তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে আবু বকর শোয়া আছেন, বামে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু শোয়া আছেন। তো ঘুম অবস্থায় স্বপ্নে দেখছি যে আল্লাহর রাসূল নিজ হাতে তিনি আমাকে একটা রুটি দিলেন, ফাআতানি রাগীফান, আমাকে একটি রুটি দিলেন। আমি এই ঘুম অবস্থায় রুটি খাওয়া শুরু করছিলাম। তো এক পর্যায়ে খেতে খেতে অর্ধেক রুটি আমি খেয়ে ফেলছি। ফাহাররাকানি আলী, ঘুমের মধ্যে আলী ইবনে আবি তালেব তিনি আমাকে নাড়া দিলেন, এই তুমি কি করছো? আল্লাহর রাসূল তোমার সামনে দাঁড়া, সিদ্দিক আবু বকর তোমার ডানে, ওমর ফারুক আজম আল্লাহর রাসূলের বাম পাশে দাঁড়া, আর তুমি এদের সামনেই রুটি খাচ্ছ। তো আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে নাড়া দিচ্ছেন, আমি এই নাড়া পেয়ে আমি ঘুম থেকে জেগে গেছি।
ঘুম থেকে জাগা হওয়ার পরে দেখি আমার হাতে এখনো অর্ধেকটা রুটি আছে, এখনো অর্ধেকটা রুটি আমার হাতে আছে। তারিখুল ইসলাম লিজ জাহাবি, হাফেজ আল্লামা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত ঐতিহাসিক কিতাব তারিখুল ইসলামে ঘটনাটি সনদে বর্ণিত আছে। তো আল্লাহর রাসূল কিছু দিতে পারেন না, তবে দুরূদ শরীফ এটা অনেক বড় একটি আমল। যদি কোনো বান্দা বান্দি অধিক পরিমাণে আদবের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ যেহেতু দুরূদ শরীফ বেশি পড়লে খুশি হন, তো অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ বেশি পড়া 6 নাম্বার আমল বলছে। 7 নম্বর আমল অধিক পরিমাণে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে, আল্লাহর প্রতি ভরসা থাকে, তো আল্লাহ তাআলা তাকেও টেনশন মুক্ত জীবন দান করবেন। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে, ভরসা করে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তো টেনশন থেকে বাঁচার বহু আমল আছে, বিশেষভাবে 6টি আমলের কথা বললাম। আল্লাহ তাআলা এই আমলগুলো করে আমাদের দুনিয়ার বৈধ টেনশন থেকে আমাদের দুনিয়ার জীবনকেও আল্লাহ তাআলা টেনশন মুক্ত করার তৌফিক দান করেন। আমিন। যারা